ধরুন আপনি অনেক আশা নিয়ে বর্ষায় মরিচের আবাদ শুরু করলেন। চারাগুলো বেশ তরতাজা হয়ে বেড়ে উঠছে, কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি আর ভ্যাপসা গরমে হঠাৎ দেখলেন গাছগুলো ঢলে পড়ছে কিংবা গোড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই দৃশ্যটি আমাদের দেশের অনেক পরিশ্রমী কৃষকের জন্য অত্যন্ত পরিচিত এবং কষ্টের। বর্ষাকালে মরিচ চাষ করা যেমন লাভজনক, সঠিক নিয়ম না জানলে এটি তেমনি ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু বিজ্ঞানসম্মত কিছু কৌশল মেনে চললে এই প্রতিকূল আবহাওয়াতেও মরিচের বাম্পার ফলন পাওয়া সম্ভব। আজ আমরা জানব বর্ষায় মরিচ চাষের সেই সঠিক এবং আধুনিক পদ্ধতি সম্পর্কে। বর্ষায় মরিচ চাষের প্রধান এবং প্রথম শর্ত হলো সঠিক জমি নির্বাচন। যেহেতু এ সময় বৃষ্টির আধিক্য থাকে, তাই আপনাকে এমন উঁচু জমি বেছে নিতে হবে যেখানে কোনো অবস্থাতেই পানি জমে থাকবে না। আদর্শ মাটি বলতে আমরা বুঝি উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি। এই মাটির জল ধারণ ক্ষমতা যেমন ভালো, তেমনি নিষ্কাশন ব্যবস্থাও চমৎকার। মনে রাখবেন, মরিচ গাছ অতিরিক্ত পানি একদম সহ্য করতে পারে না, তাই নিচু জমি এ সময়ের জন্য বড় শত্রু। জমি নির্বাচনের পর আসে বেড তৈরির গুরুত্ব। বর্ষায় মরিচ চাষের সাধারণ সমতল পদ্ধতিতে চাষ করলে সাফল্যের সম্ভাবনা খুবই কম। আপনাকে অবশ্যই রেডস বেড বা উঁচু বেড পদ্ধতিতে যেতে হবে। প্রতিটি বেডের চওড়া হবে প্রায় 3 ফুট এবং উচ্চতা অন্তত 1 ফুট। দুটি বেডের মাঝখানে 1 থেকে 1.5 ফুট চওড়া এবং গভীর নালা রাখতে হবে। এই নালাগুলো মূলত বৃষ্টির অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে নিয়ে হাইওয়ে হিসাবে কাজ করবে। মাটি তৈরির সময় বিঘা প্রতি পর্যাপ্ত পরিমাণে পচা গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করবেন, যা মাটির গঠনকে শক্তিশালী করবে। এখন প্রশ্ন জাগতে পারে, এই কঠিন সময়ে আমরা কোন জাতের মরিচ চাষ করব? বর্ষার জন্য এমন জাত নির্বাচন করতে হবে যা অতিরিক্ত আর্দ্রতা এবং রোগবালাই সহ্য করতে সক্ষম থাকে। আমাদের দেশে বর্তমানে বিজলি প্লাস, নাগা মরিচ, বিজলি 2020 এছাড়াও স্থানীয় কিছু উন্নত জাত বর্ষায় বেশ ভালো ফলন দিচ্ছে। এছাড়াও বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে, যা বিশেষভাবে এই মৌসুমে উপযোগী করে তৈরি করা হয়েছে। চারা রোপণের আগে অবশ্যই বীজ শোধন করে নিতে হবে। আর এই বীজটা শোধনের জন্য আপনারা প্রতি লিটার পানির জন্য 2 গ্রাম করে কার্বন ডাইজিম পাউডার ভালোভাবে মিশিয়ে বীজগুলো ভিজিয়ে নেবেন। তারপরে বীজগুলো আপনারা মাটিতে রোপণ করবেন, যাতে শুরুতেই মাটিবাহিত কোনো ছত্রাক আক্রমণ করতে না পারে। চারা রোপণের ক্ষেত্রে আমাদের কিছু কৌশলী হতে হবে। বর্ষায় গাছ দ্রুত বাড়ে এবং ডালপালা ছড়ায়, তাই চারা থেকে চারার দূরত্ব অন্তত 1.5 ফুট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফুট রাখা জরুরি। রোপণের পর খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে মাটি শক্ত না হয়ে যায়। বর্ষায় মরিচ গাছের প্রধান শত্রু হলো ছত্রাকজনিত রোগ এবং জাপ পোকা। বিশেষ করে গোড়া পচা বা ড্যাম্পিং অবরোধে নিয়মিত পর্যবেক্ষণ এবং অনুমোদিত ছত্রাকনাশক সঠিক মাত্রায় স্প্রে করা জীবনদায়ী হতে পারে। অনেকেই একটি ভুল করেন, তা হলো সারের অপরিকল্পিত ব্যবহার। বর্ষায় নাইট্রোজেন বা ইউরিয়া সার একটু রয়ে ব্যবহার করতে হয়। অতিরিক্ত ইউরিয়া গাছকে নরম করে ফেলে, ফলে পোকামাকড় ও রোগবালাই বেশি হয়। এর বদলে পটাশ এবং ফসফরাস জাতীয় সারের দিকে নজর দিন, যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং মরিচের আকার এবং উজ্জ্বলতা বৃদ্ধি করবে। কৃষি কেবল একটি পেশা নয়, এটি একটি শিল্প এবং বিজ্ঞান। আধুনিক তথ্য আর প্রযুক্তির সঠিক সমন্বয় করতে পারলে প্রকৃতি আপনার প্রতিকূলে থাকলেও সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে। আপনার সামান্য সতর্কতা আর সঠিক পরিকল্পনা বদলে দিতে পারে আপনার আগামী দিনের ফসলের মানচিত্র। ধৈর্য ধরুন এবং মাটির যত্ন নিন, মাটি আপনাকে নিরাশ করবে না। পরিশেষে একটি বিষয় নিয়ে ভাবুন তো, আপনার এলাকায় বর্ষাকালে মরিচ চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসাবে আপনি কোনটি মনে করেন? অতিরিক্ত বৃষ্টি নাকি উপযুক্ত বীজের অভাব? কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানাবেন। আপনার একটি মতামত হয়তো অন্য কোনো কৃষক বন্ধুর উপকারে আসতে পারে। সচেতন হন, আধুনিক কৃষির সাথে থাকুন। আমাদের চ্যানেলে ফসলের পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনার ওপরে অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।